আনন্দ চিত্তে হাসতে হাসতে গ্রহণ করো এবং যেগুলো নিষেধ করেছেন, যেগুলো মানা করেছেন, সেগুলো থেকে যেই কোনো মূল্যে ওখান থেকে আমাকে আপনাকে ছুটে আসতে হবে, বেরিয়ে যেতে হবে, ওটা থেকে দূরে থাকতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। তারপরে বলছেন অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহ তো সামনে নেই, আল্লাহকে দেখতে পাই না। এর মানে হলো আল্লাহ যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সেটাকে আমাদের হাসি মুখে গ্রহণ করতে হবে এবং আল্লাহ যেটা নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, সেটাকেও আমাদের আনন্দ চিত্তে ত্যাগ করতে হবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যদি করে নাও আলহামদুলিল্লাহ, আর যদি না করো তবে আল্লাহর শাস্তি অতি কঠিন, কঠোর। তার মানে আল্লাহর শাস্তিতে আমাদেরকে নিমজ্জিত হতে হবে। মানলে বাঁচলাম, না মানলে আমাদের সারা জীবনের ইবাদত, সারা জীবনের চলাফেরা, সারা জীবনের দান খায়রাত, সারা জীবনের ভালো কাজ মন্দ কাজ সবগুলো বাতিল হয়ে যাবে এবং আমাকে আপনাকে জাহান্নামের ইন্ধন হতে হবে, জাহান্নামের জ্বালানি হতে হবে, জাহান্নামের লকড়ি হিসাবে আমাকে আপনাকে জাহান্নামে নিমজ্জিত করে দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। কি বুঝতে পারলাম? বুঝলাম তো, কিন্তু আমল যে প্রমাণ করে না। হাদিস তো বুঝলাম, আপনার আগে আপনার পূর্বে যত উলামায়ে দ্বীন এসছেন, যেগুলো আমি পেয়েছি রিপোর্ট, অনেক বড় বড় উলামায়ে দ্বীন এসছেন, আলোচনা করেছেন, সেগুলো যদি আমরা মানি তবে আমরা আহলে হাদিস। মানলে আহলে হাদিস, তার মানে মানলাম তো, শুনলাম তো, ওকে তো জায়গা দিলাম না। এটা শোনার পরে যেটা নতুন কথা বের হচ্ছে, এটা আমার ভেতরে আছে কি না, আমার জীবনে এখন বাস্তবায়ন করতে পেরেছি কি না। যদি পেরে থাকি আলহামদুলিল্লাহ, যদি না করে থাকি আজ থেকেই নিয়ত করব, এই আসর থেকেই আমার আপনার আমল পরিবর্তন হয়ে যাবে, সেটাকে আমরা করতে আরম্ভ করব। আমি আজকে হালকা কিছু আলোচনা করব সিয়াম সম্পর্কে, নফল সিয়াম। তার পূর্বে কিছু অন্য আলোচনা করব। সেটা হলো, আমরা এসছি, সালাত আদায় করছি, এই যে ফাঁকাটা রেখেছি, এটা বুখারী শরীফের হাদিস 496 নম্বর হাদিস। এই ফাঁকাটা আমরা রেখেছি, আর ওইটা যে ফাঁকা রাখিনি, যেমন এটাও ফাঁকা রাখতে হবে, তারপরও ফাঁকাটাও রাখতে হবে, যদি মানুষ থাকে তবে, না থাকে তো কোনো ব্যাপার নেই। সিজদা রুকু হবে লম্বা, হালকাভাবে হবে না। সিজদা রুকু হবে লম্বা, তারপরে মোটামুটি একটা ছাগল পার হবে এরকম রাস্তা থাকবে। মামারুস সাত, যেখানে সিজদা দিলেন তারপরে দেওয়াল থাক, পিলার থাক, মানুষ থাক, ওখান দিয়ে একটা ছাগল পার হবে, এরকম ফাঁকা থাকবে। এটা বুখারীর হাদিস বললাম। যদি জানা থাকে
আলহামদুলিল্লাহ, যে জানা থাকে বুখারী শরীফ আছে, দেখে নেবেন। মোবাইলও আছে, যাদের মোবাইলে হাদিস লোড করা আছে। এই জিনিসটা আমাদের যদি দ্বিতীয় কাতারে লোক হয়, ওটাকে ফাঁকা রাখার চেষ্টা করতে হবে। তারপরে আমরা নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, রুকু সিজদা ঠিক হবে, সোজা বলে পিঠ আর মাথা সমান হবে, কিন্তু দেখা যাচ্ছে মাথা উঁচু হয়ে আছে, মাথা উঁচু হয়ে আছে। এইভাবে যদি সালাত আদায় করি, এইভাবে যদি নামাজ পড়ে কবরে চলে যাই, তবে কিন্তু শান্তি পাওয়া যাবে না। আহলে হাদিস যে হয়েছিলাম, আহলে হাদিস মসজিদে ছিলাম না, এর মানে আহলে হাদিস নয়। আহলে হাদিস মানে হাদিস কোরআন মাননেওয়ালা, হাদিস কোরআন যারা মানে সে হলো আহলে হাদিস। এবার দেখুন, আমি আহলে হাদিস ধরুন কিছুক্ষণ, এবার আমার ছেলে, আমারই ছেলে, এ দেখা যাচ্ছে হাদিস কোরআন মানে না, তাহলে এটা আহলে খবিস হয়ে গেল। হাদিসও মানে না, কোরআনও মানে না, সলাতও ঠিক নাই, সিয়ামও ঠিক নেই, তার মানে আহলে হাদিস নয়। আমার ছেলে হলেও ওকে জাহান্নাম যেতে হবে। আমি যদি হই, আমার ছেলে আহলে হাদিস, ভালো বক্তব্য রাখেন, ভালো আমল করেন, ভালো সিয়াম পালন করেন, সলাত ঠিকভাবে আদায় করেন, আমি তার বাবা, অথচ আমার সলাত ঠিক নেই, সিয়াম ঠিক নেই, দান ঠিক নেই, আমি আহলে হাদিস নই। কেন? আমার ছেলে অথচ আহলে হাদিস। আমরা আহলে হাদিস, আমরা মুসলিম দাবি করি, বলি, বুক ভেঙে বলি যে আহলে হাদিস। আহলে হাদিস মানে আহলে হাদিসের পাড়াতে আমার বাড়ি, আহলে হাদিসের যা করে সেটাকে মেনে নিই, এর মানে আহলে হাদিস নয়। মানার পরে মুখে উচ্চারণ হবে, কাজে পরিণত হবে, আমি বাস্তবে রূপ দেব, এরকম যখন আমার চলাফেরা কথাবার্তা হবে, তখন আমি আহলে হাদিস হতে চলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ সকালে মুমিন হিসাবে আছে, সন্ধ্যায় ওই লোকটাই, ওই মানুষটাই, ওই নারীটাই মুনাফিক হয়ে যায়। বন্ধু, আমি তো আজকে খুতবা দিচ্ছি, আমি তো আহলে হাদিস, কিন্তু আহলে হাদিসে মরতে পারবো কি না আল্লাহ ভালো জানেন। তার মানে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে, মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে। আপনি বলবেন আমি মুসলিম, আমার মা মুসলিম, আমার বাবা মুসলিম, আমার দাদা মুসলিম, এরা সব মুসলিম, সকলে আমরা মুসলিম। মুসলিম গ্রামে আমাদের বাড়ি, আমাদের ঠাঁই, মুসলিম কবরস্থানে আমরা মাটি দিই, কাজে আমরা দাবি করে বলছি আমি মুসলিম, আমরা মুসলিম, আমরা আহলে হাদিস না, অসম্ভব, হতেই পারে না। আমি বলছি, প্রমাণ দিয়ে বলবো ইনশাআল্লাহ। যদিও আমার ওস্তাদের ওস্তাদ এসে খুতবা দিয়েছেন, তারপরও আমি যেটুকু বলবো সেটুকু সহিহ হাদিসে আছে, এরকম জানার পরেই বলবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আজকে আমরা মুসলিম হিসাবে এসেছি, আমরা অনেকেই দাড়ি পাকে, চুল পাকে, তখন আমরা কালো রং দিয়ে রঙিয়ে দিই, একেবারে ঠিক নয়। যদিও এটা দেখতে পাই না, প্রত্যেক মসজিদে যাই,
অনেকে এরকম হয়ে থাকেন, আপনারা নেই, হয়তো যে আসেনি তার আছে, বা করব এরকম ভাবছেন, না, করা যাবে না। এটা যদি কেউ করে, 4212 নম্বর হাদিস আবু দাউদ শরীফে রয়েছে। এই হাদিসে লেখা আছে যে ও জান্নাতের সেন্টও পাবে না, জান্নাত তো পাবে না। কাজটা কি করলো? কাজটা বড় কথা নয়। চুল দাড়ি পেকেছে, কালো রং দিয়ে রঙে দিয়েছে, এটা করা যাবে না। এর জন্য জান্নাত তো জান্নাত যাবেই না, জান্নাতের সুগন্ধিও পাবে না। কাজেই কত বড় অন্যায়। অথচ আমি যেখানে আছি অর্ধেক লোকই বললে চলবে, ভুল হবে না, এগুলো করে। অথচ খুতবার পরে কিছুই ভাবলো না, তারপরে দিলাম কড়া করে। 2-4টা লোক পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। চলবে না। কাজে এটাকে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে আমরা আহলে হাদিস হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার কোনো ছেলে, কোনো মেয়ে, কেউ নিশা পান যেন না করে। জানা আছে আমাদের, জানা থাকলে তো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, কুল্লু মুস্কিরিন খামরুন, কুল্লু খামরিন হারামুন। মুসলিম শরীফের হাদিস। এর অর্থ কি? অর্থ, যদি কেউ, এটা মানে করছি না, বুঝাচ্ছি, যদি কেউ বলে বিড়ি হারাম নয়, কিয়ামত পর্যন্ত খুঁজেন বিড়ি পাবেন না। যদি কেউ ভাবে এই তামাক হারাম নয়, পাওয়া যাবে না। যদি বলেন জর্দা, পাওয়া যাবে না হয়। কিন্তু এই শব্দটাই এমন ব্যবহার করেছেন যেটার মানে হলো নিশাদ্রব্য জিনিস। নিশাদ্রব্য হলো মদ, আর মদ এটা আমরা জানি হারাম। মদ হারাম, কিন্তু বিড়ি হারাম নয়, সিগারেট হারাম নয়, গাঁজা হারাম নয়, এগুলো ভাবি। এই হাদিসে বলা হয়েছে কুল্লু খামরিন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নিশাদার দ্রব্য হলো মদ। কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নিশাদার দ্রব্য হলো হারাম, প্রত্যেক মদ হলো হারাম। যেই কোয়ালিটির হোক, যেরকমই হোক, ও হারাম। এবার বিড়ি কি নিশাদার দ্রব্য নয়? যদি জিজ্ঞাসা করি, না, অবশ্যই। সিগারেট অবশ্যই, জর্দা দিয়ে পান অবশ্যই, তামাক অবশ্যই, গুল অবশ্যই, এই করে তো সব চলছে। কিন্তু যদি খুঁজতে লাগেন গুলের হাদিস পাওয়া যাবে না। তো এগুলো সব হারাম। এগুলো বক্তব্য দিতে গিয়ে অনেকেই বাধা দিয়েছেন, ওই জন্যই ভেবে বললাম এগুলো খুঁজে পাওয়া যাবে না। ভাষায় এমন বলা হয়েছে যে এই ভাষাতে প্রমাণ হলো এগুলো হারাম, হারাম, খাওয়া যাবে না। তারপরে যদি কেউ খায়, হারাম তো হারাম, তারপরও খাচ্ছি। যদি খাই, মিসকাতুল মাসাবি 117 পৃষ্ঠাতে রয়েছে, এই লোকগুলোর সলাৎ 40 দিন কবুল হবে না। এই ব্যক্তির সলাৎ 40 দিন কবুল হবে না। আজকে আপনি পান করলেন, কিন্তু 40 দিন সলাৎ কবুল হবে না। তা আপনি তো ডেলি খেতেই আছেন, তো কখন আপনার সলাৎ কবুল হবে? যারা দেখবেন, হয়তো এখানে আপনারা খাচ্ছেন না, আলহামদুলিল্লাহ, ছেড়েছেন, কাউকে খেতে দেখছেন, পান করতে দেখছেন, হালকাভাবে বলবেন, বলার অধিকার রয়েছে। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির। যখন আপনি আমি কোনো মুনকার কাজ দেখব, ওটার প্রতিবাদ করব। যদি প্রতিবাদ না করি, আমার ঈমান থাকলো না, আমি মুসলিম হিসাবে বাঁচতে পারলাম না, আহলে হাদিস হিসাবে বাঁচতে পারলাম না। আলহামদুলিল্লাহ, চেষ্টা করি কথা বলার, দেখতে পেলেই কথা বলি, সেই মানুক আর না মানুক
ওটা আল্লাহর ব্যাপার। ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহ কাকে হেদায়েত দেবেন সেই হেদায়েত পাবেন, আল্লাহ ভালো জানেন। আমার আপনার দায়িত্ব হলো বলে দেওয়া। অবশ্যই আপনারা বলবেন, আমরা যেন বলি নিজের ঈমান ঠিক রাখার জন্য। নিজের ঈমান ঠিক রাখার জন্য অপরকে মাফ করতে হবে, অপরের দোয়া করতে হবে। এটা হলো আহলে হাদিসের কর্তব্য কাজ। আমরা যেন সকলেই করেই যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আমাদের 5টি জিনিস ফরজ, সকলের জন্য নয়। 3টি সকলের জন্য, 2টি যাদের আর্থিক রয়েছে তাদের জন্য। যেমন জাকাত। আপনি তো দরিদ্র মানুষ, গরিব মানুষ, জাকাতের নিসাবে তো আপনি যেতে পারছেন না, তাহলে জাকাত ফরজ নয়। হজ, তো যাদের আছে সামর্থ্য, যারা পথের খরচ করতে পারবে তাদের জন্য হজ, তো যারা করতে পারবে না তাদের জন্য হজ নয়। এই দুটো বাদ। আর 5টি সকলের জন্য, এই 3টি। কাজেই এই 3টির ভিতরে সিয়াম রয়েছে। সিয়াম তো একটা ফরজ, এই কিছুদিন পরই চলে আসছে। এটা তো প্রত্যেককে করতে হবে, নর নারী। যাদের বয়স 10 হয়ে গেছে তাদের জন্য করতেই হবে। আর কিছু নফল সিয়াম রয়েছে, নফল কিছু সিয়াম রয়েছে যেগুলো আমরা করি। কিছুগুলো হয়তো ছুটে গেছে অসুস্থের কারণে, বাইরে যাওয়ার কারণে, এগুলো কিছু। এই সিয়ামগুলো আমরা রাখতে হয় অবশ্যই, না হলে ও হাদিস করার মানে না। আপনার রমজান মাসে অসুখ থাকার কারণে, অসুস্থ থাকার কারণে সিয়াম কিছু ছেড়ে দিয়েছেন, ওই সিয়ামগুলো রমজান পরে করেই তো হবে। ভালো যে হয়নি, এখনও অসুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ, থাকেন। সুস্থ হলে পরে করেই তো হবে। এবার করতে পারেননি, আজ করব কাল করতে করতে শাবান মাস চলে এসছে। এই মাসও করা যায়। বাকি রোজা, কাজা রোজা, ফরজ রোজাগুলো, সিয়ামগুলো করে নেবেন। কোথায়? শাবান মাসে। আর যদি বলেন না রমজান পরে আমি করে নেব, আলহামদুলিল্লাহ করলেন, অসুবিধা নেই। এই রোজাগুলো যদি কেউ এই শাবান মাসে করে, ছোটা রোজাগুলো, অসুবিধা নেই বললাম। এটা হাদিস কোথায় আছে? হাদিস আছে বুখারী শরীফে, মুসলিম শরীফে, মিসকাতুল মাসাবি 78 পৃষ্ঠায় রয়েছে। বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন, কানা ইয়াকুমুস সাওমু মিন রমাজানা ফামা আস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান। আমার উপরে রমজানের রোজা সিয়াম থেকে তো আমি করতে পেতাম না, করার সুযোগ পেতাম না। ফামা আস্তাতিউ, করার সুযোগ পেতাম না, করতে পারতাম না। কখন করতাম? একমাত্র শাবান মাসে। তো শাবান মাসে কেন করবে? অন্য মাসে সুযোগ পেলেন না, এ মাসে সুযোগ পেলেন না। এর মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি মাত্রায় এই মাসে সিয়াম পালন করতেন, রোজা করতেন। এই সাথে সাথে আমি করে নিতাম। তো অন্য মাসে আমি রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলুল্লাহর জন্য প্রস্তুত থাকতাম। কখন কি বলবেন, কখন ডাকবেন, কখন কি বলবেন, আমি যেন প্রস্তুত না বলি,
হুজুর তো সিয়াম অবস্থায় আছি, এই কথা যেন আমাকে বলতে না হয়। রাসূলুল্লাহ যখনই ডাকবেন তখনই আমি রেডি। এই জন্য শাবান মাসে আল্লাহর নবী বেশি বেশি করে সিয়াম পালন করতেন, নফল সিয়াম। মায়েশা সিদ্দিকা বলছেন, আমরা ভাবতাম যে ইনি সিয়াম ছাড়বেন না। কখন? যখন শাবান মাসে সিয়াম রাখতে লাগতেন, ভাবতাম ইনি সিয়াম ছাড়বেন না, রোজা ছাড়বেন না। আর যখন ছেড়ে যেতেন তখন ভাবতাম যে করবেন না। অধিক মাত্রায় করতেন। কত অধিক মাত্রায়? কোনো মাসে 10টা, কোনো শাবানে 20টা, কোনো শাবানে 25টা, কোনো শাবানে পুরো মাসটায় রোজা করেছেন। এটা প্রমাণ আছে আবু দাউদ শরীফে। কাজেই এই শাবান মাস ফুল এবং রমজান ফুল রোজা রেখেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ফাঁকে মায়েশা বলছেন আমি রোজা করতাম। এবার থাকলো কথা নফল। নফল সিয়াম কখন করবেন, কিভাবে করবেন, এগুলো হাদিস অনেকেই বলেছেন, শুনেছেন। নফল বাড়তি ইবাদত, তারপরে অনেক নেকি, অনেক নেকি। নেকিগুলো যদি বলতে লাগি একটা হাদিস দিয়ে মোটামুটি 10-15 মিনিট লাগবে, তো ওটা থাক। বলার সিস্টেমটা বলছি। যদি নফল রোজা করা যায়, হাদিসে রয়েছে 70 বৎসর জাহান্নামটাকে দূরে সরিয়ে দেওয়া হবে। আপনার চেহারাকে 70 বৎসর দূরে সরিয়ে দেওয়া, এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আর অন্য হাদিসে রয়েছে 500 বৎসর, 500, এবং ঢাল হবে, ব্যবধান হবে বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিন যত দূর, এত দূর প্রাচীর হয়ে যাবে। বন্ধু আমার, এই শ্যামকে যদি ভাঙানো যায় হাঁটা দিয়ে, গাড়ি দিয়ে নয়, অনেক অনেক বছর আসবে। যাই হোক, এই শ্যাম আমরা রাখবো। একটা শ্যাম রাখতে গেলে যদি জাহান্নামকে এত দূরে সরিয়ে দেওয়া হয়, তো মাঝে মাঝে রাখলে পারে ক্ষতি নেই, নেকি আছে, শারীরিক অনেক অনেক লাভ রয়েছে। সিয়াম, সিয়াম মানে বিরত থাকা। সিয়াম মানে বিরত থাকা, পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে, বাজে ভাষা থেকে, অশ্লীল ভাষা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এর মানে হলো সিয়াম। অন্য মাসে কি থাকা যায় না? প্রত্যেক মাসে প্রত্যেক সময় থাকতে হবে। বিশেষ করে এই সময়তে অবশ্যই থাকতে হবে, এটাই কথা বলা হয়েছে হাদিসের ভেতরে। সিয়াম আপনি সপ্তাহে রাখতে পারেন, প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আপনি আমিও রাখতে পারি। রাখতে আপনাদের বলছি না, কিন্তু রাখলে অনেক নেকি রয়েছে। আর কি রয়েছে? এই দুদিনে, সাপ্তাহিক দুদিনে আল্লাহর কাছে বিশেষভাবে রিপোর্ট কিছু পেশ হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মিশকাতুল মাসাবি 180 পৃষ্ঠায় প্রথম হাদিস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিনে আমি চাই, ভালোবাসি আমার আমলটা যেন উঠে, ওয়ানা সাইমুন, আমি রোজাদার অবস্থায় থাকব, রোজা অবস্থায় থাকব। আমার সিয়াম আল্লাহর কাছে হাজির হবে, উপস্থিত হবে। তখন আল্লাহ বলবেন, আমার বান্দা সিয়ামে ছিল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামে ছিল। এটা আল্লাহ বলবেন। আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহকে বান্দা বলা হয়েছে, রাসূলও বলা হয়েছে, আল্লাহ বলেছেন। কাজেই এটা উনি ভালোবাসতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসছেন,
আর আপনি জীবনে একবার ভালো না বাসেন, যদি একবারও না করেন, তবে আপনাকে জিজ্ঞাসা করে নেই, জিজ্ঞাসা যদি করে নেই মান নখেসা ইহালোক। মাইশা বলছেন, যদি কাউ কি একটা প্রশ্ন করে দেয়, আল্লাহ একটা প্রশ্ন করে দেন, ইহালোক, সে ধ্বংস অবশ্যই অনিবার্য হবে। কাজেই আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করে নেন, আমাকে আপনাকে জিজ্ঞাসা করে নেন, তবে সেদিন জবাবটা কি দেব? আমরা জবাবটা কি দেব? কাজেই জবাব যেন দিতে না হয় এই ভয়ে, এই ভালোবাসাতে, এই আশা নিয়ে প্রত্যেক মানুষকে আমি বলে যাচ্ছি, আপনারা এই সিয়ামগুলো অবশ্যই অবশ্যই রাখবেন। যদিও ডেলি না পারেন, মাঝে মাঝে রাখবেন। শরীর ভালো থাকবে, বডি ভালো থাকবে, অনেক অসুখ আপনার কাছ থেকে বিদায় নেবে, আর নেকি প্রচুর হবে, আমল নিখুঁত হয়ে উঠবে, শ্যাম হিসাবে উঠবে। কাজে এই রোজার জন্য দাওয়াত দিয়ে যাচ্ছি। তারপরে এটা তো করলাম সাপ্তাহিক, মাসে 3টি করে করা যায়, মাসে 3টি করে রোজা করা যায়। 13, 14, 15 আবু জারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 13, 14, 15 যদি আমরা করি আলহামদুলিল্লাহ, না করলে কোনো ব্যাপার নেই। এটা হলো 12 মাসের জন্য। 12 মাস আমরা করলাম না, আর এই মাসে যদি বলি 13, 14 করব, এটা ভুল হয়ে যাবে। এ মাসে যত করতে পারেন, প্রথম থেকে নিয়ে যটা ইচ্ছা, 10টা করেন, 20টা করেন, পুরো মাসটা করেন, 2টা করেন, আপনি করুন। কিন্তু যখন 14, 15 বল দিলেন এই দিনে করতে হবে, ভুল হলো, চরম ভুল। তার মানে হাদিস আছে কি? হাদিসে প্রমাণ করছে কি? আমি যে বলেছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, যা করেছেন, যা বলেছেন, সেটাই আমাদের জন্য ধর্ম, আমাদের জন্য ধর্ম। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে। যেগুলো প্রমাণ নাই, নিষেধ নাই, বলাও নাই, এরকমও তো হাদিস আছে, ওগুলো থেকে বেঁচে থাকতে হবে, করতে হবে না। এগুলো থেকে বেঁচে থাকতে হবে, করতে হবে না। এতেই আপনি সাকসেস মুসলমান হবেন, এতেই আপনি সাকসেস আহলে হাদিস হবেন, নচেত না, মনে করলেই না। কাজেই আমরা ওগুলোকে কোনো গুরুত্ব দিই না, দিতে পারি না আলহামদুলিল্লাহ। সেটা কতটা করছি না করছি, কিন্তু এই মাসে আমরা খালি 13 আর 14 খুঁজছি। কোথায় পেলেন? যদি পান, আমার নাম্বার আছে, ওই দাদার কাছে ফোন করবেন, হাদিসটা আমি দেখব, দেখার পরে আর নিষেধ করবো না এবং নিজেও করব। কাজেই এই শ্যাম রাখা যাবে না। শ্যাম যারা রেখেছেন, যদি দলিল না পেয়ে থাকেন, চরম ভুল, ছোট মোটো নয়, চরম ভুল করেছেন। ভুলে তো নেকি পাওয়া যাবে না, বরং গুনাহ হবে, এটাই ভেবে নিতে হবে। এই শ্যাম রাখছি, রাখবো, সিস্টেমে রাখবো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, করেছেন, এগুলোই আমাদের করতে হবে। শ্যাম থাকবেন আলহামদুলিল্লাহ। একদিন শ্যাম রাখলে অনেক নেকি, যেটা কল্পনা করা যায় না। আপনি হিসাব করবেন, চটকর করতে পারবেন, কিন্তু আমরা তো দুনিয়াবি মানুষ। মসজিদ থেকে বেরিয়ে গেলে পারে দুনিয়া আর দুনিয়া, আর দুনিয়া তো করতে হবে। এটা করলে কি দুনিয়া নয়? আবু বকর দুনিয়া করেননি, আর আবু বকর গরিব মানুষ ছিলেন। আর উসমান কোথায় যাবেন? উসমান কি ছিলেন? উসমান দুনিয়া করেছিলেন, সব করেছিলেন। দেখেন দানগুলো কত ভাইটাল 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 দান। একই মজলিসে 100 উঠ দেন,
তবে কত উটের মালিক ছিলেন, কত তার কর্মচারী ছিল, কত তার জমি জায়গা ছিল, তারপরও এক অক্ত সলাৎ কাজা হয়েছে, প্রমাণ দেখান তো। স্ত্রীর সঙ্গে গণ্ডগোল হয়েছে, থেকে গেছে, প্রমাণ দেখান তো। ছেলের সঙ্গে গণ্ডগোল হয়েছে, থেকে গেছে, প্রমাণ দেখান তো। না, দেখাতে পারবো না। একজন ধনী ব্যক্তি ছিলেন আব্দুর রহমান বিন আউফ। তিনি মালদা জেলার যদি পুরো উট, পুরো ছাগল, পুরো গরুর মালিক করে দেন ভুল হবে না। এত বড় একটা ধনী ব্যক্তি, তারপরে ওর নামে এসছে আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা 10টি লোক জান্নাতের টাইটেল পেয়েছিলেন। এর ভেতরে ছিলেন আব্দুর রহমান বিন আউফ। তিনি এত বড় ধনী, তারপরে জাকাত তো কম দেননি। এত বড় ধনী, তারপরে মালের খরচ তো ইচ্ছা মতো করেননি। এত বড় ধনী, হারাম ইনকামও করেননি, তারপরও ধনী হয়েছিলেন। আপনি কত বড় ধনী, কত টাকার মালিক, কত জমির মালিক, কত উটের মালিক, কত টাকার মালিক, বাগানের মালিক, বলুন তো। আপনি তো একাই একাই বলছেন আমি অনেক টাকার মালিক, অনেক পয়সার মালিক, কাজেই আমার নামাজ ঢিল হয়ে যাচ্ছে, ঠিক টাইমে পারছি না, অসম্ভব, হতেই পারে না, এই করে আহলে হাদিস হওয়া যায় না। আমাকে পুরোপুরিভাবে মানতে হবে যেগুলো ফরজ। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহর আইন যেগুলো ফরজ অবশ্যই মানতে হবে। যেগুলো নফল সেগুলোতে একটু ছাড় রয়েছে, তারপরও করবেন। কিয়ামতের দিন আপনার ফরজে যদি নেকি কমে যায়, এই নফলগুলো দিয়ে পূরণ করে দেবেন। কাজেই চেষ্টা করব এগুলো মানার। এরকমই মুহররমের সিয়াম, এরকমই মুহররম মাসের সিয়াম। মুহররম মানে মুহররম মাসের 10 তারিখে ইয়াউমে মুহররম, যেটা 10 তারিখে, এটা আমাদের আশেপাশের অনেকেই যা করে, আমরা আহলে হাদিস হওয়ার পরও সেটাকে প্রাধান্য অনেকেই দিয়ে দিই। ওদের সঙ্গে চলি ফিরি না, অসম্ভব। যাওয়াও যাবে না, সাপোর্টও করা যাবে না, ওগুলোর দানও দেওয়া যাবে না। এসছে দিয়ে দিই, অসম্ভব না। আপনি ওদেরকে দেন, পয়সা দেন, খেতে পাই না দেন, সব করেন। যখন দেখা যাবে ও এই কাজ করছে যেটা শরীয়ত সমর্থন করে না, ওই কাজটাতে দান করা যাবে না, লাখ কোটি কোটি টাকার মালিক হতে গেল। কাজেই আমরা চেষ্টা করব সেদিন অন্য কাজ না করে আমরা একটা সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন 10 তারিখ। সাহাবারা বললেন, হুজুর ইহুদিরা রোজা রাখে, এটা সিয়াম পালন করেন। আল্লাহ নবী বললেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি অবশ্যই 9 তারিখে সিয়াম রাখব। তবে 9 আর 10 করা যায়, যদি ছুটে যায় ছুটে যাক। 9 ছুটে গেছে তো 10ই করেন, 11 করবেন, ওটা হাদিসটা খুব ঠিক নয়। কাজেই এর ওপরই থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক আমল করার সুমতি দান করেন। আল্লাহুম্মা আমিন।